এখন আমি WPPSC ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর গভর্নমেন্ট পলিটেকনিক যে রিক্রুটমেন্ট এক্সামিনেশন হতে চলেছে এই মাসের 24 তারিখে, তার প্র্যাকটিস সেট 2 নিয়ে হাজির হয়েছে। যারা 1 দেখনি অবশ্যই 1 দেখে তারপরে 2 দেখবে। 1 এর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি প্র্যাকটিস সেট 1 এ ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে 25টি কোশ্চেন আলোচনা করেছিলাম। সেট 2 তেও আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে টোটাল 25টি কোশ্চেন আলোচনা করব। চলো সময় নষ্ট না করে এবং ভিডিওটাকে লম্বা না করে ফটাফট আমরা দেখে নিই কোশ্চেনগুলো কী হতে পারে। তো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে ফিজিক্সের কোশ্চেন, কি বলেছে? রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর ইজ মেজার্ড, রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর ইজ মেজার্ড ইন ইউনিট, অর্থাৎ রেজিস্ট্যান্সের ইউনিট চেয়েছে। রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে রোধ, রোধটাকে হচ্ছে ওহম দিয়ে প্রকাশ করা হয়। তো কারেক্ট অ্যান্সার হবে এ, ওহম, এবং তার সিম্বলটা হচ্ছে এইটা, ওহম। ঠিক আছে, ভোল্ট যেটা আছে সেটার ইউনিট হচ্ছে, ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট, এটা তোমরা জেনে রাখতে পারো। কুলম্ব আগের ভিডিওর থেকে জেনেছে, এটা চার্জের ইউনিট। ঠিক আছে, আর অ্যাম্পিয়ার হচ্ছে ফ্লো অফ কারেন্ট বা কারেন্টের ইউনিট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2 তে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন প্রডিউসেস স্মেল অফ রোটেন এগ, এটা কেমিস্ট্রির কোশ্চেন। বলছে কোন রিয়াকশনটা প্রডিউসেস করে স্মেল অফ রোটেন এগ? রোটেন এগ হচ্ছে পচা ডিমের গন্ধ। ঠিক আছে, পচা ডিমের গন্ধ যেরকম হয় সেরকম। দেখো তোমার অনেকের মনে পড়বে যে আমরা জানি অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস যেটা আছে সেটা হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, আমরা পড়েছিলাম, ঝাঁঝালো হয়। ঠিক আছে, আমরা অনেক সময় বাথরুম টাথরুমে পেয়ে থাকি ঝাঁঝালো গন্ধ। ঠিক আছে, আর পচা ডিমের গন্ধ সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই গ্যাসটা যদি বের হয় তাহলে পচা ডিমের মতন গন্ধ বের হয়। ঠিক আছে, যারা 11-12 সায়েন্স নিল তারা হয়তো ল্যাব করার সময় এই জিনিসটা জেনেছো। ঠিক আছে, টেনে জানা সম্ভব না, টেনে শুধু পড়েছো, তখন তো ল্যাব ছিল না। তাহলে এখানে রিয়াকশনটা আমি দেখি, কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু অর্ডারলেস, ঠিক আছে, গন্ধ নেই। এই রিয়াকশনও কার্বন ডাইঅক্সাইড ফর্ম হচ্ছে। সি নাম্বার রিয়াকশনে NH3 অ্যামোনিয়া, যেটা আমি বললাম ঝাঁঝালো গন্ধ। 4 নাম্বার রিয়াকশনে রয়েছে H2S, এইটা হচ্ছে আমার রোটেন এগের গন্ধ বেরোয়। তাহলে ডি আমার মতে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা অতটাও কঠিন না, জিনিসটা আগে জানতে হবে কোন গ্যাসের কিরকম স্মেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ ইউনিট অফ প্রেশার, প্রেশারের ইউনিট, প্রেশারের ইউনিট আমরা সবাই জানি পাস্কাল। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার, পাস্কাল। আর পাস্কাল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আর এটা যদি দেখি আগে বলে দিলাম অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট, কোশ্চেন নাম্বার 1 থেকে জানলাম। জুল হচ্ছে হিটের ইউনিট, হিট অথবা এনার্জি ইউনিট। ঠিক আছে, কেলভিন হচ্ছে টেম্পারেচারের ইউনিট, উষ্ণতা। ঠিক আছে, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 4 এ, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? বেস্ট কন্ডাক্টর তো অবশ্যই হচ্ছে সিলভার। ঠিক আছে, সিলভারের পরে কপার হয়, কপার, তারপরে আমাদের গোল্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, এগুলো হয়। সব থেকে বেশি হচ্ছে সিলভার, কিন্তু সিলভার ইউজ করা হয় না কপার বা অ্যালুমিনিয়ামের ওয়ার ইউজ করার কারণ সিলভার হচ্ছে এইগুলোর থেকে বেশি কস্টলি। ঠিক আছে, সিলভার হচ্ছে কস্টলি, এই জন্য সিলভারের ওয়ার ইউজ করা হয় না, অ্যালুমিনিয়াম বা কপারের ইউজ করা হয়। কপার আরও কস্টলি অ্যালুমিনিয়ামের থেকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যামফোটেরিক অক্সাইড? এটা আগে জানতে হবে যে অ্যামফোটেরিক অক্সাইডটা কি। অ্যামফোটেরিক অক্সাইডটা হচ্ছে যেটা হচ্ছে রিয়াক্টস উইথ অ্যাসিড অ্যান্ড বেস, দুটোর সাথেই রিয়াকশন করে, রিয়াক্টস উইথ অ্যাসিড অ্যান্ড বেস। ঠিক আছে, যেটা উভমুখী অক্সাইড বলে। ঠিক আছে, রিয়াক্টস উইথ অ্যাসিড অ্যান্ড বেস, মানে অ্যাসিডের সাথেও রিয়াকশন করে, বেসের সাথেও রিয়াকশন করে। ঠিক আছে, করে সল্ট তৈরি করে। ঠিক আছে, তো অ্যাসিড বেস দুটোর সাথেই রিয়াকশন করে। তো এইগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড কারেক্ট অ্যান্সার হবে। তার কারণ অ্যামফোটেরিক অক্সাইডের যদি আমি এক্সাম্পল দেখি তাহলে জিঙ্ক অক্সাইড, এটা হচ্ছে অ্যাসিড এবং বেস দুটোর সাথেই রিয়াকশন করে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এটাও দুটোর সাথে রিয়াকশন করে। আর একটা হচ্ছে লেড অক্সাইড PbO, এগুলো সবই হচ্ছে উভমুখী অক্সাইড, অর্থাৎ অ্যাসিড এবং বেস সবার সাথেই রিয়াকশন করে। কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে? অ্যাডিশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড টু আর ডিসপারশন অফ লাইমস্টোন প্রডিউসেস এভারভেশন। এভারভেশন মানে হচ্ছে বুদবুদ, মানে বাবেল।
তৈরি করে, মানে গ্যাস একটা বের হয়, বুদবুদ তৈরি করার মাধ্যমে গ্যাসটা বের হয়, এবং গ্যাসটা কি জানতে চেয়েছে, তাহলে কি বলছে, অ্যাডিশন অফ হাইড্রোক্লিক অ্যাসিড অর্থাৎ HCl কার সাথে, লাইমস্টোন, লাইমস্টোন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, তাহলে এই রিয়াকশন করে কি হয়, ঠিক আছে, তো এইটার সাথে রিয়াকশন করলে এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ফর্ম করে CaCl2 প্লাস জল ফর্ম করে H2O, আর একটা গ্যাস ফর্ম করে, অবশ্যই এখান থেকে বোঝা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এবং এটা বুদবুদ আকারে বের হয়, তাহলে এটা হচ্ছে রিয়াকশন, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড সি হবে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে রিয়াকশন হাইড্রোক্লিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেটে, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড বলে একটা সল তৈরি করে যেটা ডিপোজিশন হয়, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্পেসিফিক গ্র্যাভিটি অফ আ সাবস্টেন্স ইন CGS সিস্টেম। এবার CGS সিস্টেম বা SI সিস্টেম যেটাই হোক না কেন, স্পেসিফিক গ্র্যাভিটির কোনো ইউনিট হয় না, ইউনিটলেস হবে, তার কারণ হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে রিলেটিভ ডেনসিটি, আমরা বলতে পারি আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, যেটাই বলি না কেন, রিলেটিভ ডেনসিটি কারোর রেসপেক্টে হয়, তাই এবং রিলেটিভ ডেনসিটি জেনারেলি আমরা মেজার করি হচ্ছে ডেনসিটি অফ দ্য ম্যাটার বাই ডেনসিটি অফ স্ট্যান্ডার্ড লিকুইড, যেটা ওয়াটারের রেসপেক্টে, সেই হিসাবে ইউনিটগুলো কেটে যায়, তো রিলেটিভ ডেনসিটি অবশ্যই ইউনিটলেস, সেটা CGS বা SI যে কোনো সিস্টেমই ইউনিটলেস। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, চুজ দ্য অ্যাটমিক নাম্বার অফ নিউক্লিয়াস অফ হুইচ আর নোবেল গ্যাস, ঠিক আছে, এবার নোবেল গ্যাস আমরা জানি, নোবেল গ্যাস মানে হচ্ছে ইনার্ট গ্যাস, সহজে রিয়াকশন করে না, ঠিক আছে, কারোর সাথে, তার জন্য এটাকে ইনার্ট গ্যাস বলে, এবং নোবেল গ্যাস বায়ুতে খুব অল্প পরিমাণে পাওয়া যায়, এই জন্য এটাকে নোবেল গ্যাস বলে, এবং কারোর সাথে সহজে রিয়াকশন করে না, ঠিক আছে, ঠিক, এবং নোবেল গ্যাসগুলো কি কি আমরা জানি হচ্ছে হিলিয়াম, ঠিক আছে, নিয়ন, হিলিয়াম, নিয়ন, ঠিক আছে, আর্গন, ক্রিপ্টন, স্পেলিংগুলো একটু ভুল হতে পারে, ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে, রেডন, রেডন বা রেডন আর হতে পারে, ইটিসি, ঠিক আছে, তো জেনারেলি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরকম ভাবে মনে রাখবে, সিরিয়াল হবে, জেনন, রেডন, তো এগুলো হচ্ছে খুব কমন নোবেল গ্যাস, এবং ইনার্ট গ্যাস বা ইনঅ্যাক্টিভ গ্যাস, সহজে রিয়াকশন করে না, ঠিক আছে, এবং এদের অ্যাটমিক নাম্বার যেটা হয়, অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, ঠিক আছে, কমা 8 এরকম ভাবে চলতে থাকে, ঠিক আছে, চলতে থাকে বলতে কিরকম ব্যাপারটা, ওর শেষে অষ্টক পূর্ণ হবে, মানে শেষ নিউক্লিয়াসে অষ্টক পূর্ণ হবে, হিলিয়ামে শুধুমাত্র অ্যাটমিক নাম্বার 2 হয়, আর বাকি নিয়নের ক্ষেত্রে কত হবে, 2 শেষে 8 পূরণ হবে, তো 2,8, আর্গনের কত হবে, 2,8,8 এরকম ভাবে চলতে থাকে, ঠিক আছে, তাহলে এইখানে আমাকে হচ্ছে 2 এর পরে হচ্ছে 10, 10 পরে হবে হচ্ছে 18, এরকম ভাবে চলতে থাকবে, তারপরেরটা হবে হচ্ছে 2,8,8,8, তাহলে কত হলো, 3 × 24, 26 এরকম ভাবে চলতে থাকে, তাহলে এখানে আমার দেখতে হবে 8 হবে না, 9, 10, এটা হচ্ছে নিয়ম, তাহলে হচ্ছে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝাতে পারলাম, আশা করা যায় বুঝাতে পারলাম, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখে নেই, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্যাসেস ডিজলভ ইন ওয়াটার টু গিভ অ্যাসিডিক সলিউশন, ওয়াটারে ডিজলভ হয়ে অ্যাসিডিক সলিউশন দেবে কোন গ্যাস, তো অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন দেয় না, নাইট্রোজেন দেয় না, হাইড্রোজেনও কোনো অ্যাসিড দেয় না, কিরকম আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যদি ওয়াটারে ডিজলভ হয় তাহলে একটা অ্যাসিড ফর্ম করে, সেটাকে কার্বনিক অ্যাসিড বলে, H2CO3, ঠিক আছে, যেটাকে বলে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, হুইচ ফেনোমেনন শোজ দ্য পার্টিকেল নেচার অফ লাইট, লাইটের পার্টিকেল নেচার, লাইটের দুটো নেচার, ঠিক আছে, এক্সপ্লেন করা হয়, পার্টিকেলকে কোন সময় ওয়েভ নেচার হিসাবে করা হয়, কোন পার্টিকেল নেচার হিসাবেও ধরা হয়, ডিফ্লেকশন, ইন্টারফিয়ারেন্স, পোলারাইজেশন এগুলো হচ্ছে সব ওয়েভ নেচারকে ইন্ডিকেট করে, আর ফটো ইলেকট্রিক এফেক্ট, এই ফটো ইলেকট্রিক এফেক্টটা হচ্ছে পার্টিকেল নেচার, আর বাকি যেগুলো আছে এই দুটো এগুলো হচ্ছে ওয়েভ নেচারকে ইন্ডিকেট করে, পোলারাইজেশনও ওয়েভ নেচারকে ইন্ডিকেট করে, ঠিক আছে। নেক্সট কি বলেছে কোশ্চেন নাম্বার 11-তে, এ সলিউশন অফ সোডিয়াম হ্যালাইড when added to a solution of aqueous lead nitrate solution produces a brilliant yellow precipitate, brilliant yellow precipitate মানে খুব গাঢ় ইয়েলো প্রেসিপিটেট তৈরি করে, হ্যালাইডটা জানতে চেয়েছে, হ্যালাইড বলতে হ্যালোজেন যাদের সাথে থাকে সেই কম্পাউন্ডকে হ্যালাইড বলে, ঠিক আছে, হ্যালাইডটা আগে জেনে নেই, হ্যালাইডটা হচ্ছে হ্যালোজেন
মৌল যেগুলো আছে হ্যালোজেনের কম্পাউন্ড হচ্ছে হ্যালাইড, মানে যৌগ, হ্যালোজেনের যৌগ। ঠিক আছে, কিরকম আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দিই NaCl, ঠিক আছে, তাহলে এইটা একটা হ্যালাইটের এক্সাম্পল। তার কারণ হচ্ছে ক্লোরিনটা আমার হচ্ছে হ্যালোজেন। ঠিক আছে, এবার হ্যালোজেন যেগুলো আছে, হ্যালোজেন যৌগ বা হ্যালোজেন মৌল, এখানে আমি যৌগ বলবো না, মৌল, মানে হ্যালোজেন কোনগুলো, তার ভিতর পরে হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, Br ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, তাই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, ইটিসি। ঠিক আছে, তো এগুলোকে হ্যালোজেন মৌল বলে। তার কারণ এগুলো হচ্ছে কালারফুল সল দেয়। হ্যালোজেন মানে কালারফুল সল্ট। ঠিক আছে, তো হ্যালোজেন হচ্ছে কালারফুল সল্ট প্রডিউস করে এগুলো। ঠিক আছে, এই জন্য এগুলোকে হ্যালোজেন মৌল বলে, এবং এগুলো যার সাথে রিয়াকশন করে কম্পাউন্ড তৈরি করে সেটাকে হ্যালাইড কম্পাউন্ড বলে, যেরকম NaCl একটা হ্যালাইড কম্পাউন্ড। ঠিক আছে, তো এখানে বলছে এই সলিউশন অফ সোডিয়াম হ্যালাইড। তো সোডিয়াম হ্যালাইড মানে সেটা সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম ফ্লোরাইড হতে পারে, সোডিয়াম ব্রোমাইড হতে পারে, সোডিয়াম আয়োডাইড হতে পারে। সিলভার নাইটের সাথে রিয়াকশন করে একটা ইয়েলো প্রেসিপিটেট দেয়, তাহলে এটা হচ্ছে আয়োডাইড হবে। তার কারণ আমি রিয়াকশনটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে সোডিয়াম আয়োডাইড। ঠিক আছে, এই সোডিয়াম আয়োডাইড যেটা আছে, lead nitrate, aqueous lead nitrate, PbNO3 এটা হচ্ছে aqueous সলিউশন। এর সাথে রিয়াকশন করে ও ফর্ম করে হচ্ছে সোডিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে PbI2 lead iodide। এটা ইয়েলো কালারের প্রেসিপিটেট তৈরি করে। ঠিক আছে, তো রিয়াকশনটা হচ্ছে এটা। এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সোডিয়াম আয়োডাইড নাইট্রেট সেম সোডিয়াম আয়োডাইড যদি আমার সিলভার নাইট্রেট AgNO3 এই সিলভার নাইট্রেট অ্যাকোয়াস সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশন করে, ঠিক আছে, ও তৈরি করে হচ্ছে আমার হচ্ছে সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার আয়োডাইড, এটাও একটা ইয়েলো কালারের প্রেসিপিটেট তৈরি করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। The density of an object of mass 300 kg and volume 150 মিটার কিউব। ঠিক আছে, ডেনসিটি বের করতে বলছে যার মাস হচ্ছে 300 কেজি আর ভলিউম হচ্ছে 150 মিটার কিউব। খুব সোজা জিনিস, আমরা কি জানি, মাস ইকুয়াল টু, অর্থাৎ ভর ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব, মানে ভলিউম ইন্টু ডেনসিটি। ঠিক আছে, মাস ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে আমাকে কি বের করতে বলছে, ডেনসিটি। ঠিক আছে, ডেনসিটি ইকুয়াল টু তাহলে কি হচ্ছে মাস বাই ভলিউম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার মাস কত আছে 300 কেজি, ইউনিটটা লিখে নিচ্ছি, ভলিউম আছে 150 মিটার কিউব। তাহলে এটার ক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে 2 কেজি পার মিটার কিউব। সাবধান, আর এই 2 কেজি পার মিটার কিউবটাকে আমরা লিখতে পারি 2 কেজি ইন্টু মিটার, মানে m⁻³ তাহলে আমার কারেক্ট অ্যান্সার কিন্তু ডি, 2 কেজি m⁻³ তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। কি বলেছে, ইউ নিড টু প্রিপেয়ার আ 0.1 m সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড যার মোলার মাস হচ্ছে 40, টোটাল ভলিউম অফ দ্য সলিউশন ইজ 10 লিটার, হাউ মাস ওয়েট অফ দ্য সোডিয়াম হাইড্রোক্সাইড ইউ নিড টু টেক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম টাইপের থাকে। ঠিক আছে, এইখানে এম বলতে মোলারিটিকে ডিনোট করে। মোলারিটি, দুই ধরনের সলিউশন হয়, একটা নর্মালিটি ক্যাপিটাল এম দিয়ে থাকে আর একটা হচ্ছে মোলারিটি ক্যাপিটাল এম। তাহলে 0.1 মোলারিটির একটা সলিউশন তৈরি করতে হবে, যেখানে আমার মোলার মাস কত আছে 40। এই মোলার মাস 40 বলতে বোঝাচ্ছে 40 গ্রাম পার মোল, মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েট হচ্ছে 40 গ্রাম। ঠিক আছে, এবার সোডিয়াম হাইড্রোক্সাইড কি, আমরা যদি ফর্মুলা দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এখানে আমার মোলার মাস দিয়ে দিয়েছে, যদি না দিয়ে দেয় আমরা মোলার মাস ক্যালকুলেশন করতে পারি। কিরকম, সোডিয়ামের হয় 23, ঠিক আছে, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, তাহলে কত হলো 23 24, 24 আর 16 40। ঠিক আছে, এরকম করে কিন্তু ক্যালকুলেশন করা যায়, কিছু ক্ষেত্রে কিন্তু মোলার মাস নাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এটা হলো। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা মনে রাখবে,
এরকম টাইপের অঙ্ক পারবে। মোলারিটি অফ আ সলিউশন, ঠিক আছে, মোলারিটি ইকুয়াল টু হয় হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট, অর্থাৎ যার সলিউশন বানানো হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে, ঠিক আছে, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, মোলারিটি ফর্মুলা, ঠিক আছে। তো এইটার থেকে আমার অঙ্ক হয়ে যাবে। তো চলো দেখে নিই কী করি। তাহলে মোলারিটি, এখানে কত মোলারিটি সলিউশন বলছে 0.1, তাহলে ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট, এইটা আমি বের করব, নাম্বার অফ মোল, ঠিক আছে। ভলিউম অফ সলিউশন এখানে 10 লিটারে দিয়ে দিয়েছে 10, আর এখানে ভলিউম অফ সলিউশন ইন লিটার ফর্মে হবে, কোন সময় মিলিলিটার দিলে লিটারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে, মিলিলিটার ফর্মও কিন্তু থাকতে পারে। তাহলে দেয়ার ফোর নাম্বার অফ মোলস ইকুয়াল টু কি হচ্ছে 1, তাহলে 1 মোল থেকেই এই 10 লিটারে সলিউশন পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই 1 মোলের ওয়েট কত, এই যে এখানেই আছে মোলার মাস 40 গ্রাম পার মোল, ঠিক আছে, তাহলে 1 মোল, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার যেটা লাগবে সেটা 40 গ্রামই লাগবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কিন্তু সি হবে। বোঝাতে পারলাম কি, যে একটা মোল দিয়েই আমার 10 লিটার হবে এবং একটা মোলেরই ওয়েট হচ্ছে 40 গ্রাম, ঠিক আছে। তো এখানে নাম্বার অফ মোল একের জায়গায় যদি 2 বেরোতো, তাহলে 2 বেরোলে অ্যান্সার হতো 40 × 2 মানে 80 গ্রাম, ঠিক আছে, এরকম করে কিন্তু অ্যান্সার হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 14, অ্যান আয়রন বল ফলস ডাউন সেপারেটলি ইন টু লিকুইড ওয়াটার অ্যান্ড গ্লিসারিন। এবার আয়রন যেটা আছে, আমি যদি ডেন্সিটির দিক থেকে দেখি, আয়রনের ডেন্সিটি সব থেকে বেশি, তার আয়রনের পরে হচ্ছে গ্লিসারিন, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াটার, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে আয়রন বলটা কিন্তু ভাসবে না, আয়রনের ডেন্সিটি বেশি। আমরা জানি যার ডেন্সিটি কম যে লিকুইডের ভিতর সে ভাসবে, ঠিক আছে। তাহলে আয়রন বলটা কিন্তু ভাসবে না, পড়বে, ঠিক আছে, কারোর মধ্যেই ভাসবে না। তাহলে দ্য বল উইল ফ্লোট ইন গ্লিসারিন, তাহলে অপশন ডি কিন্তু আগের থেকেই কাটা। এবার হচ্ছে দেখো, গ্লিসারিনের ডেন্সিটি বেশি, আয়রন বল যদি গ্লিসারিনে দেই তাহলে এটা একটু কম স্পিডে পড়বে, ওয়াটারের ডেন্সিটি যেহেতু কম, রেজিস্ট্যান্স কম দেবে, তাড়াতাড়ি পড়বে। তাহলে অপশন দেখি দ্য বল উইল ফল ফাস্টার ইন ওয়াটার, হ্যাঁ ওয়াটারে ফাস্টার পড়বে, তাহলে এটা ঠিক মনে হচ্ছে, তাহলে এই ঠিক। দেখি বাকি অপশন একটু দেখে নিই, দ্য বল উইল ফল ফাস্টার ইন গ্লিসারিন হবে না, কাটা। দ্য বল উইল ফল উইথ সেম ভেলোসিটি, সেম ভেলোসিটি হবে না, ডেন্সিটি সেম হলে সেম ভেলোসিটিতে পড়তো, ঠিক আছে। তাহলে এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 15, লাইট অ্যান্ড সাউন্ড বোথ প্রোপাগেট অ্যাজ ওয়েভ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা জিনিস আমি বলে দিচ্ছি, লাইট যেটা আছে, আমার লাইটটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। আর সাউন্ড যেটা রয়েছে, সাউন্ডটা হচ্ছে আমার মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ, তার মানে স্পিড প্রোপাগেশনের জন্য মিডিয়ামের দরকার। মেকানিক্যাল ওয়েভ নিডস মিডিয়াম ফর প্রোপাগেশন, বিস্তারের জন্য, ঠিক আছে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বৈশিষ্ট্য হচ্ছে নিডস নো মিডিয়াম, মিডিয়াম ছাড়াও ও বিস্তার করতে পারে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমার কারেক্ট অ্যান্সার কী হবে দেখে নেই। বোথ লাইট অ্যান্ড সাউন্ড নিডস মিডিয়াম হবে না, মিডিয়াম ইজ এসেনশিয়াল ফর প্রোপাগেশন অফ লাইট বাট নট ফর সাউন্ড, ঠিক আছে। তাহলে কি বলছে, লাইটের জন্য দরকার, সাউন্ডের জন্য দরকার নাই। তাহলে আমি কি বললাম, লাইটের জন্য দরকার নাই, সাউন্ডের জন্য দরকার। তাহলে মিডিয়াম ইজ এসেনশিয়াল ফর প্রোপাগেশন অফ সাউন্ড বাট নট ফর লাইট, ঠিক আছে। তাহলে সি কারেক্ট অ্যান্সার। মিডিয়ামটা হচ্ছে সাউন্ডের জন্য দরকার, তার কারণ সাউন্ড হচ্ছে আমার মেকানিক্যাল ওয়েভ, লাইটের জন্য দরকার নেই, তার কারণ লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখে নেই। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং ভ্যারিয়েশন অফ বয়লিং পয়েন্ট উইথ অল্টিটিউড, অল্টিটিউডের সাথে বলে। তাহলে আমরা জানি অল্টিটিউড মানে উচ্চতা, অল্টিটিউড যদি বাড়ে আমরা কি জানি, প্রেশার কমে, ঠিক আছে, প্রেশার কমে যায়, আর প্রেশার কমলে বয়লিং পয়েন্টও কমে, বয়লিং পয়েন্টও কমে। তার জন্য পাহাড়ে রান্না করতে খুব প্রবলেম হয়, তার কারণ খুব কম টেম্পারেচারে জলটা গরম হয়ে যায়, বয়েল হয়ে যায়। তাহলে আমার খাবারটাকে বয়েল করার জন্য যে টেম্পারেচারটা দরকার সেই টেম্পারেচারটা দিতে পারে না, ঠিক আছে। এই জন্য পাহাড়ে রান্না করতে খুব প্রবলেম হয়, ঠিক আছে। তাহলে বয়লিং পয়েন্ট ইজ অ্যান ইনক্রিজিং, বয়লিং পয়েন্ট ডিক্রিজিং ফাংশন অফ অল্টিটিউড, তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17 বলে চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট।
অফ দ্য ফলোইং, মানে ভুলটা বের করতে বলছে, কারেক্ট নয়। স্পিড ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ আ বডি উইথ টাইম, এটা ঠিক আছে, তার মানে কারেক্ট স্টেটমেন্ট, কিন্তু ইনকারেক্ট বের করতে বলছে। ভেলোসিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ বডি ইন আ পার্টিকুলার ডিরেকশন পার ইউনিট টাইম, হ্যাঁ ভেলোসিটি ডেফিনেশন ঠিক আছে, পার্টিকুলার ডিরেকশন বলছে, কারণ আগের দিনও বলছি ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, স্পিড হচ্ছে স্কেলার, এই জন্য স্পিডের এখানে কোনো ডিরেকশন মেনশন নাই। অ্যাক্সেলেরেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য স্পিড উইথ টাইম, এটা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট, তার কারণ হচ্ছে আমরা জানি অ্যাক্সেলেরেশন হচ্ছে ভেলোসিটি বাই টাইম, স্পিড বাই টাইম নয় কিন্তু, কারণ অ্যাক্সেলেরেশন একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সেলেরেশনটাকে যদি আমি এ ডিনোট করি, ঠিক আছে, তো এই একটা ভেক্টর কোয়ান্টিটি, তো ভেলোসিটি বাই টাইম হচ্ছে অ্যাক্সেলেরেশন, ঠিক আছে, তাহলে ওই স্টেটমেন্টটা ভুল আছে। চলো নেক্সট কি বলেছে, কোশ্চেন নাম্বার 18 চলে যাই। গ্লাস হ্যাজ রিফ্লেক্টিভ ইন্ডেক্স, এই রিফ্লেক্টিভ ইন্ডেক্স রিলেটেড কিন্তু তোমরা পাবে 3/2 অ্যান্ড ওয়াটারের দেওয়া আছে 4/3, তাহলে রিফ্লেক্টিভ ইন্ডেক্স আমি যদি ধরি মিউ জি মানে গ্লাসের ইকুয়াল টু কত 3/2, আর এইটা মানেই আমরা বলতে পারি স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, আগের দিনও করেছিলাম রিফ্লেক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন, লাইট ইন ভ্যাকুয়াম বাই স্পিড অফ লাইট দ্যাট মিডিয়াম, মানে স্পিড অফ লাইট এখানে গ্লাস হবে, অফ লাইট ইন, এখানে গ্লাস মিডিয়াম বলছে তো ইন গ্লাস হবে, তাহলে ইকুয়াল টু কত আছে 3/2, তাহলে এইখান থেকে আমি অবশ্যই স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম পেয়ে যাব, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ইকুয়াল টু তাহলে কি হবে 3/2 ইন্টু স্পিড অফ লাইট ইন গ্লাস, সেটা দেওয়া আছে 2 ইন্টু 10⁸, তাহলে আলটিমেটলি এখান থেকে 2 কেটে গেল, তাহলে এটা হলো 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে গেল। আবার নেক্সট কি বলছে, রিফ্লেক্টিভ ইন্ডেক্স ওয়াটারের দেওয়া আছে 4/3, অর্থাৎ মিউ ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 4/3, এটার মানেই হচ্ছে আবার বলতে পারি স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম বাই স্পিড অফ লাইট ইন ওয়াটার, যেটা আমাকে বের করতে বলছে, স্পিড অফ লাইট ইন ওয়াটার ইকুয়াল টু কত 4/3, তাহলে এইখান থেকে দেয়ার পর স্পিড অফ লাইট ইন ওয়াটার কিভাবে বের করবো, হবে হচ্ছে 3/4 ইন্টু 3 ইন্টু 10⁸, 9 4 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আমার ক্যালকুলেশনে তাই বেরোচ্ছে, তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করে নিও। নেক্সট, দ্য রিলেশন বিটুইন দ্য ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার, ফোকাল লেন্থ মানে এফ আর রেডিয়াস অফ কার্ভেচারটাকে যদি আর ধরা হয়, এদের রিলেশন আছে এফ ইকুয়াল টু r/2, রেডিয়াস অফ কার্ভেচারের হাফ হয় হচ্ছে ফোকাল লেন্থ যে কোনো মিররে, ঠিক আছে, এটাই কারেক্ট রিলেশন, তাহলে হবে হচ্ছে সি। 20 নম্বর কি বলেছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইউজ ফর মেজারিং ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল বা ভোল্টেজ যেটা মেজার করা সেটা হচ্ছে ভোল্ট মিটার ইউজ করে, ঠিক আছে, অ্যাম মিটার দিয়ে ইউজ করা বের করা হয় হচ্ছে কারেন্ট মেজার করা হয়, ঠিক আছে, গ্যালভানোমিটার দিয়ে হচ্ছে কারেন্টের অস্তিত্ব বের করা হয়, মানে কারেন্ট যে আছে সেটা আছে কিনা সেটা বের করা হয়, ডিটেক্টস কারেন্ট, ডিটেক্ট, আর অ্যামমিটার দিয়ে কারেন্টের ভ্যালু মেজার করা হয়, ঠিক আছে, তো অ্যান্সার হবে ভোল্টমিটার। নেক্সট 21 কি বলেছে, দ্য রেডিয়াস অফ আ কার্ভেচার অফ আ মিরর ইজ 20 সেন্টিমিটার, ফোকাল লেন্থ বের করতে বলছে, আগের ফর্মুলাটা দিয়েই হবে, তার মানে রেডিয়াস অফ কার্ভেচার মানে আর 20 সেন্টিমিটার, আমাকে বের করতে বলছে এফ, ঠিক আছে, এবার আমি কি বললাম এফ ইকুয়াল টু আমরা অলরেডি জানলাম যে r/2, তাহলে এখানে কি হবে 20 সেন্টিমিটার বাই 2 ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে বি কারেক্ট অ্যান্সার। 22, দ্য ইউনিট অফ দ্য পাওয়ার অফ লেন্স হচ্ছে ডায়োপ্টার হয়, সি হবে কারেক্ট অ্যান্সার। 23, দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কস্টিক পটাশ মানে পটাশিয়াম থাকবে, অর্থাৎ এইটা হবে ডি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, বাকিগুলো কিন্তু নেই, সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, অ্যামোনিয়া আছে, তো এইটা হচ্ছে পটাশ। আর একটা জিনিস বলে ইচ্ছে অপশন এতে যেটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটাকে বলা হচ্ছে কস্টিক সোডা, কস্টিক সোডা। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট, মানে লাগবে দিতে পারে, সেটা হচ্ছে ওয়াশিং সোডা, তোমরা নাম শুনেছো, এগুলোর ফর্মুলা ওয়াশিং সোডা, ঠিক আছে, যেটাকে বলা হয় সোডা অ্যাশ,
ঠিক আছে, ওয়াশিং সোডার ফর্মুলা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, ঠিক আছে। আর একটা হচ্ছে বেকিং সোডা, খাবার সোডা যেটা বলে বেকিং সোডা, ঠিক আছে। বেকিং সোডার ফর্মুলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, কিন্তু দুটো আলাদা জিনিস, NaSCO3, ঠিক আছে। তো এই দুটো জিনিস তোমরা মনে রাখো, ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা, আর একটা হচ্ছে বেকিং সোডা, এটা কিন্তু কে বেকিং সোডা, ঠিক আছে। চলো নেক্সট 24, লাইম ওয়াটার, ঠিক আছে। লাইম ওয়াটার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আগের দিন আমরা পেয়েছিলাম, ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা ছিল, আর এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে লাইম ওয়াটার। এটা অ্যান্টাসিড হিসাবে ইউজ হয় বা হতো, অ্যান্টাসিড হিসাবে ইউজ হতো, ঠিক আছে। লাস্ট কোশ্চেন 25, দ্য ইউনিট অফ দ্য নয়েজ পলিউশন, নয়েজ পলিউশনের ইউনিট অথবা নয়েজের ইউনিট অথবা সাউন্ডের ইউনিটও বলতে পারে, এবং সেটা আমরা জানি ডেসিবেলে করা হয়। তো সি হচ্ছে ডেসিবেল, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ডেসিমাল আর ডেসিবেল, ডেসিবেল কিন্তু, আর ডেসিমাল বলতে ডেসিমেল নাম্বার যেগুলো সেগুলো বলি, পয়েন্টের নাম্বারগুলো। হার্টস তো আমরা জানি, হার্টস হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট, মানে কম্পাঙ্ক, ঠিক আছে। পিপিএম মানে তো 1 ppm মানে মিলিগ্রাম পার লিটার হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে হার্ডনেস, ঠিক আছে। তারপরে তো হচ্ছে যে অ্যালকালিনিটি, টার্বিডিটি, এগুলোকে মেজার করার জন্য জেনারেলি করা হয়, ঠিক আছে। থ্যাংক ইউ। আবার নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো।